আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। সেই সুযোগে পাবনার ঈশ্বরদীর গার্লস অ্যান্ড স্কুল কলেজের অধ্যক্ষ ডক্টর আসলাম হোসেনের পদত্যাগেরও নীলনকশা করে একটি মহল। শিক্ষার্থীদের বিভিন্নভাবে ভুল বুঝিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে উস্কানি দিয়ে আন্দোলনের মাধ্যমে তাকে পদত্যাগ করাতে বাধ্য করে। ওই শিক্ষা প্রতিষ্ঠানে এক শিক্ষিকার নেতৃত্বে কয়েকজন ছাত্রীকে দিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ করায় সংশ্লিষ্ট দপ্তরে। পরে অধ্যক্ষ আসলাম হোসেনকে সাময়িক বরখাস্তের পর গঠন করা হয় 4 সদস্যের তদন্ত কমিটি। বর্তমানে ওই শিক্ষককে চাকরিচ্যুত করাতে মরিয়া হয়ে উঠেছে সেই অসাধু চক্রটি গোপনে চালাচ্ছে বিভিন্ন অপতৎপরতা। এক ছাত্রী জানিয়েছে পিকনিকের টাকা ফেরত না দেয়ায় ক্ষিপ্ত হয়ে সেই অভিযোগ করেছে। শিক্ষার্থীর মায়ের কথায় উঠে আসে শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষিকার নাম। আমার অভিযোগটা ইচ্ছা করে দেওয়া আছে, আমি নিজেই দিছি। সে অন্যদেরকে টাকা ফেরত দিছে, আমাকে টাকা ফেরত দেয়নি। আমি তারপরেও প্রোটেস্ট করছি যে এতদিন কেন আপনারা এর পিছনে সার খারাপ কিংবা ভালো কি এতদিন কেন করেননি, এখন আপনারা কেন এইগুলো করছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি আর পূর্বের প্রেক্ষাপট নিয়ে কথা হয় একাধিক অভিভাবক ও শিক্ষকদের সাথে। এই ধরনের অভিযোগ ইতিপূর্বে কখনো কোনোদিন কোনো ছাত্রীর মুখ থেকে বা কোনো অভিভাবকের মুখ থেকে আমরা কখনো শুনি নাই। একজন শিক্ষকের বিচার করা একটা ছাত্রী বা ছাত্রের দায়িত্ব না। যতদূর জানি সে ভালো এবং ভালো শিক্ষক। অনৈতিক সুযোগ সুবিধা না পেয়ে তার বিরুদ্ধে একটি অসাধু চক্র ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে দাবি অধ্যক্ষের। সাময়িক বরখাস্তেরও আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাননি বলে জানিয়েছেন তিনি। এই চক্র যখন টাকা পায়নি তারা ছাত্রীদেরকে নানান রকম, এমনকি আমার পারিবারিক কিছু ছবি তুলে নিয়ে, ক্লোজ ছবি বা বিভিন্ন রকম ছবি, ব্যক্তিগত ছবি তুলে নিয়ে ছাত্রীদেরকে দেখায়, তাদেরকে উত্তেজিত করে। এদিকে কয়েকজন গণমাধ্যম কর্মী ওই শিক্ষা প্রতিষ্ঠানে গেলে তাদের সাথে চরম অসদাচরণ করে এক শিক্ষিকা। এ সময় সাংবাদিকদের নামে মামলারও হুমকি দেন তিনি। কোনো শিক্ষকের নামে অভিযোগ পেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, তবে উস্কানির প্রমাণ পেলে উস্কানিদাতাকেও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থী বা শিক্ষকদেরকে উস্কানিমূলক কোনো বিষয় উস্কে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে তার বিরুদ্ধে এই খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।